জানো তো, অ্যাটাচমেন্ট জিনিসটা না বড্ড খারাপ। যেখানে যা কিছুই তোমার পছন্দের তালিকায় অ্যাড হওয়া শুরু হবে, তোমার অ্যাটাচমেন্ট তৈরি হওয়া শুরু হবে, তোমার ভালোবাসা ভালো লাগা কাজ করবে, তখনই না চাইতে ওই জিনিসটা থেকে তোমার দূরে চলে যেতে হবে, হোক সেটা মানুষের ক্ষেত্রে বা কোনো বস্তুর ক্ষেত্রে। তো সেটা থেকে দূর আমাদের চলে যেতে হবেই, মনে অনেক কষ্ট চাপা রেখেও। তো আজও এরকমই একটা ঘটনা ঘটতে চলেছে, এবং কি সেটার জন্য দেখতে হবে পুরোটা ভিডিও। তো তখন বাজে ভোর 4টা বা 4টা 15, তখন আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হই। তারপর একে একে আমার মা ওঠে, বাবা ওঠে, তারাও ফ্রেশ হয়ে তারপর আমরা রেডি হয়ে বেরিয়ে পড়ি। যাচ্ছি কোথায়? আগরতলা। আগরতলা শহরটা আমার বাড়ি থেকে অনেকটাই দূরে, এবং সেখানে যেতে হলে ট্রেনে করে যেতে হবে। আর ট্রেন আমার বাড়ির এই জায়গা থেকে ডাইরেক্ট যাওয়া যায় না, তার জন্য প্রথমে গাড়ি করে যেতে হয়। এই দেখো গাড়ি, এই গাড়িগুলো করে যেতে হয়, এবং এটা গাড়ির স্ট্যান্ড আমাদের এখানে। মোটামুটি 40 থেকে 45 মিনিটের মধ্যে আমরা স্টেশন পৌঁছে যাই, এবং সেখান থেকে 3 থেকে 4 ঘন্টার পথ হলো আগরতলা। তারপর দেখো 2 মাস আগেও আমি এরকম কয়টা বাজে তখন 6:30 ট্রেন, আমরা মোটামুটি 6টা 15 কি 20-তে পৌঁছে গেছি। 2-2.5 মাস আগে পৌষ মাসে যখন আমি এখানে এসেছিলাম, তখন কি কনকনে ঠান্ডা, আর দাঁড়ানো যাচ্ছিল না কুয়াশার ঠান্ডার জন্য, আর আজ রৌদ্রের জন্য দাঁড়ানো যাচ্ছে না। তারপর দেখো আমরা আগরতলা পৌঁছে যাই, মাঝখানের কোনো ক্লিপ নিইনি। পৌঁছে আমরা প্রথমে জগন্নাথ বাড়িতে যাই। এখানে আমরা স্টে করব, যে কাজে এসেছি তা একদিনের ভেতরেই হয়ে যাবে, কাল ভোরবেলা আমরা ব্যাক করব, তবে তার জন্য তো স্টে করতে হবে। তো জগন্নাথ বাড়িতে পৌঁছে গেলাম। দেখো এই পার্কটা তোমরা আশা করি সবাই চেনো। আর জগন্নাথ বাড়িতে পৌঁছে খিদে পেয়ে গেছিলো, তো এখানে সামনেই জগন্নাথ প্রসাদম বলে যে শপটা আছে, সেখান থেকে কিছু টিফিন করার জন্য নিয়ে নিলাম, অনেকটাই খিদে পেয়ে গেছিলো। আর তারপর চলে গেলাম জগন্নাথ বাড়িতে। ওইখানে চন্দনযাত্রা শুরু হয়েছিল। অ্যাকচুয়ালি এটা প্ল্যান্ড অ্যান্ড কাকতালীয় দুটোই বলা যাবে, কারণ কাকতালীয় হচ্ছে আমাদের ডেট ফিক্স হয়েছে এর মধ্যেই আসার, আর তারপর হঠাৎ জানতে পেরেছি যে চন্দনযাত্রা মহোৎসব শুরু হয়েছে। প্রায় 1 বছর আগে আমি এই চন্দনযাত্রা মহোৎসবের ভিডিও তোমাদের সাথে এই চ্যানেলেই শেয়ার করেছিলাম, যে আমরা স্টে করেছিলাম, এবং তখনও আমি ফুল ভিডিও শেয়ার করেছিলাম। এই দেখো জগন্নাথ মহাপ্রভু, কি ভালো লাগে, দেখলেই যেন মনটা পুরো জুড়িয়ে যায়। তো এসে আমরা প্রণাম সেরে তারপর চলে গেলাম অফিস রুমে, যেখানে রুম বুক করা হয় এবং চাবি দেওয়া হয়। তো ওইখানে গিয়ে দেখো বাইরে অনেক লোক বসে আছে, কিন্তু গিয়ে দেখলাম যে চন্দনযাত্রা জাস্ট শুরু হয়েছে 30শে এপ্রিল থেকে, আর মাত্র 2 থেকে 3 দিন হয়েছে, আর চলবে 15 থেকে 20 দিন প্রায়। তো এতদিন রয়েছে, আর আমরা শুরুতে এসেছি, যার জন্য সেভাবে কোনো ভিড় নেই। এই দেখো আরও লোকজন বসে আছে, তাদের একজন করে পার্টনার বলো বা যাই বলো, কারোর বাবা তো কারোর হাজব্যান্ড তো কারোর ওয়াইফ ভেতরে গেছে রুমের চাবি আনতে, আর আমরা বাইরে বসে এরকম মনোরম দৃশ্য দেখছিলাম, এই গাছগাছালি এসব কিছু। তারপর আমাদের রুমের চাবি দিয়ে দিল, এবং তারপর আমরা চলে গেলাম রুমে। তো আমরা এতবার এসেছি যে এখানের যে হেল্পাররা আছে ওনারাও আমাদেরকে চিনে গেছেন, এবং আমাদের দেখেই জিজ্ঞেস করছিলেন যে ভালো আছে কি না। যেতে যেতে দেখলাম যে এখানে দেখো একটা আঙ্কেল কাজ করছিলেন, এবং কি সুন্দর নকশা ফুটিয়ে তুলছিলেন সিমেন্ট দিয়ে। কি শিল্প, হ্যাঁ, কি ভালো শিল্পী উনি। তো যেটা নিয়ম সেটা হলো রুমের চাবি পেয়ে তারপর গিয়ে কিছুক্ষণ দাঁড়াতে হবে, কারণ অ্যাকচুয়ালি আগে যারা এই রুমে স্টে করে গেছেন, তারপরে যখন কেউ আসবেন নতুন করে চাবি নিতে। আচ্ছা, পাশাপাশি এই দেখো নৌকা বিহারের নৌকা সাজানো হয়েছে। আগে আরেকটা ভিডিও শেয়ার করেছিলাম, ফুল ডিটেলস ছিল। আর এত রৌদ্র, আজ দেখো ছাতা মাথায় দিয়ে দিয়ে ওই রঙের কাকুরা রং করছিল পুরো বাউন্ডারিটা, গ্রিলগুলো। তো আমরা যে রুমটা পড়েছিল সেটা ছিল দোতলায়, ফার্স্ট ফ্লোরে। তো আমরা এখানে গিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকি। তার কারণ হচ্ছে রুমের যে হেল্পাররা আছেন, ওইটাই বলছিলাম যে নতুন যখন কেউ আসবেন তখন ওরা এসে রুমটা পুরো ফ্রেশ করে দেবে।
তারপর আমরা ফ্রেশ হয়ে আবার বেরোলাম যে কাজের জন্য আসা, সেটার জন্য প্রায় 4 থেকে 5 ঘন্টা পর স্নান টান করে খেয়েটে তারপর গিয়ে যেতে যেতে দেখলাম যে কাকুটার কাজ প্রায় শেষের পথে। এবং এই দেখো আমরা এসে গেছি। কোথায় এসেছি? আসলে আমি আগরতলা থাকতাম এবং আজ হচ্ছে আমার ঘরটা আমি ছাড়তে এসেছি। হ্যাঁ, মেমোরিজ আছে, যদিও আমি সপ্তাহে 2 থেকে 3 দিনের জন্যই আসতাম। এই হলো বাড়ির আঙ্কেল, মানে মালিক। তো উনি এসে আমার বাবা মার সাথে গল্প করছিলেন, আর এসে একটু খারাপ লাগছিল ঠিকই। তো আমি আর আমার দিদি এই ঘরে থাকতাম, যদিও আমার বেশি দিন হয়নি আমি এই রুমে শিফট হয়েছি। এর আগে আমি ছিলাম আরেক জায়গায়, RMS চৌমুহনীতে, ওইখানেও ভাড়াই ছিলাম। তারপর আমি দিদির সাথে শিফট করি পড়াশুনোর জন্য। তো আমার 5 মাসের মতো, 5 থেকে 5.5 মাসের মতোই হয়েছে, কিন্তু দিদির হয়েছে প্রায় 4 বছর। তো যেহেতু দিদি অনেক আগে থেকেই স্টে করতো, তো সেই জন্য আমি আর বেশি কোনো জিনিস আনিনি। আমার জাস্ট যেগুলো প্রয়োজন মনে হয়েছে সেগুলোই এনেছি। তো বাবার কাজে এসেছে, তো ভাবলো যে আমার জিনিসগুলো একটু প্যাক করতে হেল্প করুক, আর আমি ওই আমার ছোটোখাটো অল্প স্বল্প জিনিসগুলো গোছাচ্ছিলাম। কিন্তু গোছাতে গোছাতে খারাপও লাগছিল যে দিদি আসলে আরও ভালো হতো। দিদির সাথেও অনেক মেমোরিজ আছে। দিদির তো আরও অনেক বেশি মেমোরিজ, কারণ দিদি 4 বছরের মতো এই বিল্ডিংয়ে ছিল, ভাড়া ছিল ওর পড়াশুনোর জন্য। তো তারপর বেরিয়ে পড়লাম, একটু ছাদটা এইভাবে দেখলাম। মা ওইদিকে আমার জিনিসপত্রগুলো গোছাচ্ছিল। এই বাড়ির যে মালিক আন্টি, মানে উনি খুব গাছের যত্ন করতে অনেক ভালোবাসেন। তো আমিও যখন পড়তে আসতাম, তো দুপুরবেলা আমি ক্লাসে যাওয়ার আগে ওনার সাথে কথা হতো, উনি এরকম জল টল দিতেন। আজ যদিও মালিক আন্টি বাড়িতে ছিলেন না, শুধু আঙ্কেল ছিলেন আর আঙ্কেলের মা মানে দিদা ছিলেন। তো তাদের সাথে কথা বলে তারপর আমি এদিকে গোছানো কমপ্লিট করলাম। মা এসব বের করে রেখেছিল, অল্প স্বল্প জিনিসই। দিদি আসবে আরও কয়েকদিন পরে ফ্রি হয়ে, তারপর দিদিও দিদির জিনিসগুলো নিয়ে চলে যাবে। আর এই দেখো, আমরা 1 মাস আগে যখন যাই তো তখন এটা এত নোংরা ছিল না, ইদানিং একটু নোংরা হয়ে গেছে। তো ভেতরে দেখো আঙ্কেলের খুব পায়রা পালার অনেক শখ, তো ওনার এরকম বানিয়ে রেখেছেন, আর ভেতরে অনেকগুলো পায়রা ছিল। তারপর রুমে যাই, গিয়ে দেখি মা সব বের করে সাজিয়ে রেখেছে যা যা আমার জিনিস ছিল। এই জিনিসপত্রগুলো ব্যাগে নিয়ে তারপর আমরা রওনা দিয়ে দেব। অ্যান্ড আমি দিদিকে খুব মিস করছিলাম, কারণ লাস্ট টাইমও মানে পরীক্ষা ছিল, যার জন্য দিদির সাথে সেভাবে সময় কাটানো হয়নি। আমি যখনই এসেছি পড়াশুনোর জন্যই, মানে দুজনের ব্যস্ততায় গেছে, তার মধ্যে অল্প স্বল্প সময় কাটিয়েছে, কিন্তু ওই যে ফ্রি টাইমে একদম মানে মন খোলা মতো সেভাবে মজা করা হয়নি। এই তো বাবা ব্যাগে সব কিছু গুছিয়ে নিল এবং চলে যাচ্ছি। তালা মেরে এবার চাবিটা আঙ্কেলকে দিয়ে চলে যাব। যে এই হলো পুরোটা বিল্ডিং, অ্যাড্রেসটা আর বলছি না, কিন্তু এই হলো বিল্ডিংটা, আর চলে যাচ্ছি। তো খারাপ লাগে, কিছু স্মৃতি হলেও তো আছে, 4-5 মাসও তো আর কম সময় নয়। তো ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো তোমরা, টাটা।